স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো একটা ডিজাইন করার পূর্বেই তার পেজটা সেট আপ করে নিতে হয়। তো আমি আজকে হচ্ছে একটা বিজনেস কার্ড পেজ সেট আপ করা দেখাবো, কিভাবে হচ্ছে একটা পেজের ব্লিড, পেজ সেভ জোন, এগুলো সমস্ত কিছু কিভাবে নিতে হবে সেটা হচ্ছে দেখাবো। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ক্রিয়েটিভ নিয়ে চলে যাচ্ছি। আমরা একটা পেজ সেট আপ করে নিচ্ছি। আমি এখানে এনসিতে করে দিচ্ছি। যেহেতু হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড হচ্ছে সেট আপ করবো পেজ, সেজন্য হচ্ছে বিজনেস কার্ডের সাইজটা আমরা নিয়েছি 3.5 ইঞ্চি হচ্ছে আমাদের ওয়াইড লাগবে, হাইট লাগবে হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ। তো আর পেজটা হচ্ছে অবশ্যই ল্যান্ডস্কেপ দিতে থাকবে, যেহেতু হচ্ছে আমাদের ওয়াইডটা বেশি আছে। আর আমরা ব্লিডটা দিব এই জন্য, যেহেতু হচ্ছে আমাদের প্রিন্টিং এর সময় কোনো একটা ডিজাইনটা যদি হচ্ছে ডিজাইনটার মধ্যে যেহেতু হচ্ছে মূল ডিজাইনটা যেহেতু কাটা না যায়, সেজন্য হচ্ছে আমরা একটা ব্লিড দিয়ে দিব। তো ব্লিডটা আমরা 0.125 দিয়ে দিচ্ছি, আমরা চারপাশে এটা দিয়ে দিলাম। এরপর আমরা অ্যাডভান্স অপশনে চলে গেলাম। অ্যাডভান্স অপশন থেকে অবশ্যই হচ্ছে আমরা যেহেতু হচ্ছে প্রিন্টিং এর জন্য এটা করব, অবশ্যই কালার মোডটা সিএমওয়াই কে থাকবে। আমাদের এখানে দুইটা কালার মোড পাবো, আমরা সিএমওয়াই কে কালার মোডটা দিয়ে দিব। আর রাস্টার ইফেক্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের রেজলিউশন আমরা বলতে পারি এটাকে। এটা হচ্ছে আমরা 300 পিপিআই দিয়ে রাখবো। এর পরবর্তীতে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমাদের আর্টবোর্ড দুইটা লাগবে, যেহেতু হচ্ছে একটা বিজনেস কার্ডের হচ্ছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা থাকে, সেজন্য হচ্ছে আমরা এখানে দুইটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে ওকে ক্রিয়েটে পেজ করব। আমাদের সামনে এখন হচ্ছে আমরা যেই পেজটা সেট আপ করেছি এই পেজটা হচ্ছে চলে আসবে। আমরা একটু অপেক্ষা করতেছি। আমাদের কাছে হচ্ছে দুইটা আর্টবোর্ড সম্মিলিত হচ্ছে আমরা যে পেজটা নিচ্ছি বিজনেস কার্ডের জন্য, সেটি হচ্ছে অলরেডি চলে আসছে। এখন হচ্ছে আমরা এই যে ব্লিড এরিয়া পর্যন্ত হচ্ছে আমরা কিভাবে পেজটাকে নিব সেটা হচ্ছে আমরা দেখবো। তো আমরা এই সর্বপ্রথম একটা পেজকে সেট আপ করে নিচ্ছি। আমরা এখান থেকে হচ্ছে রেক্টাঙ্গুলার টুলের মাধ্যমে হচ্ছে নিয়ে নিচ্ছি 3.5 বাই আমাদের মূল পেজের যে সাইজটা আছে সেটা হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি এখানে 3.5 বাই 2 ইঞ্চি। আর অবশ্যই হচ্ছে আমরা এটা হচ্ছে স্টোক কালারটা অফ রাখবো। আমরা পেজটা নিয়ে নিচ্ছি, আমাদের কাছে চলে আসছে। আমি স্টোক কালারটা এটা অফ রেখে দিচ্ছি, শুধুমাত্র ফন্ট কালারটা রেখে দিচ্ছি এখানে। তো এটাকে হচ্ছে আমরা আমাদের মেইন পেজের সাথে হচ্ছে কি করব, অ্যাটাচ করব, অ্যালাইন করব। এই অ্যালাইনটা করার জন্য হচ্ছে আমাদের অ্যালাইন অপশনে আমরা চলে যাচ্ছি। অ্যালাইন অপশনটা আপনার উইন্ডো থেকে হচ্ছে এই অ্যালাইন এখানে পেয়ে যাবেন। এখান থেকে এখন এটা আমরা আর্টবোর্ডের সাথে যেহেতু করব, অ্যালাইন টু আমরা আর্টবোর্ড করে দিচ্ছি এখান থেকে। এর পরবর্তীতে আমরা এটা ভার্টিক্যালি এবং হরিজন্টালি হচ্ছে আমরা সেন্টার করে নিচ্ছি। এটা আমাদের আর্টবোর্ডের সাথে হয়ে গেছে। এখন আমি এই কাজটার জন্য আমরা হচ্ছে এই যে ব্লিড এরিয়া পর্যন্ত আমাদের মেইন পেজটাকে আমরা নিয়ে যাব, সেই জন্য হচ্ছে আমরা অবজেক্ট থেকে হচ্ছে প্যাথে চলে যাব, প্যাথ থেকে অফসেট প্যাথ। এই অফসেট প্যাথে যাওয়ার পর আমরা এই মেইন পেজ থেকে ব্লিড এরিয়াটুকু আমরা রেখেছি হচ্ছে 0.125। যেহেতু হচ্ছে আমরা বাইরের দিকে যাব সেই জন্য প্লাস যাবে 0.125। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ মোডটা অন থাকলে ইতিমধ্যে হচ্ছে আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত চলে গেছে। আমরা এই প্রিভিউ মোড দিয়ে দেখে নিতে পারবো। 120 আমরা ওকে করে দিচ্ছি। এর পরবর্তীতে এইটা হচ্ছে আমাদের হচ্ছে ব্লিড এরিয়া, এটা হচ্ছে আমাদের কাটলাইন এরিয়া। আর এর ভিতরে হচ্ছে আমাদের যে টেক্সট, লোগো বা ডিজাইনের যাবতীয় যে এলিমেন্টস গুলো আছে এগুলোকে আমরা একটা সেফ জোনের মধ্যে রাখার জন্য হচ্ছে আমরা এই ব্লিড এরিয়া থেকে ভিতরের দিকে হচ্ছে আমরা কি করব, একটা সেফ জোন তৈরি করব। সিমিলারলি আমরা মেন পেজ থেকে কাটলাইন থেকে যে এরকম হচ্ছে আমরা বাইরের দিকে হচ্ছে যখন 125 নিয়েছি, সিমিলার আমরা কাটলাইন থেকে সেফ জোনটা হচ্ছে যখন 125 রাখবো ইঞ্চি। যেহেতু হচ্ছে আমরা ব্লিড এরিয়া থেকে আসতেছি, তাহলে হচ্ছে আমরা মাইনাস আসবো ভিতরের দিকে। কাট ব্লিড এরিয়া থেকে কাটলাইন পর্যন্ত 0.125, কাটলাইন থেকে আবার সেফ জোন 0.125, প্লাস দুইটা আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা 0.25 আমরা দিয়ে দিব। প্যাড থেকে আমরা আবারও অফসেট প্যাড যাচ্ছি, যেহেতু হচ্ছে আমরা ভিতরের দিকে আসবো অবশ্যই হচ্ছে আমাদের এটা চিহ্নটা মাইনাস হবে 0.25। আমরা প্রিভিউ থেকে দেখে নিতে পারবো। এই যে দেখেন প্রিভিউ থেকে আমাদের যে ভিতর দিকে। তো এখানে হচ্ছে আমরা এই যে অংশটুকু আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্লিড এরিয়া। এই যে মাঝখানে যে লাইনটা আছে এটাকে বলতেছি আমরা হচ্ছে কাট লাইন এরিয়া। আর এইটাকে বলতেছি হচ্ছে আমরা সেফ জোন। এই সেফ জোনের ভিতরেই হচ্ছে আমার সম্পূর্ণ ডিজাইনের যত এলিমেন্টস আছে সবগুলো এখানে থাকবে। আমরা এটাকে ওকে করে দিচ্ছি। আমাদের এখানে দুইটা শেষ হয়ে গেছে। আমরা জাস্ট এটা কালারটা চেঞ্জ করলেই বুঝতে পারবো। আমি হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে অবস্থা আমরা হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি আমরা হয়ে গেছে। এখন আমি সবগুলো শেপকে হচ্ছে একসাথে হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে হচ্ছে আমরা রুলারটা দিয়ে দিব। রুলার দিয়ে হচ্ছে রুলারটা আনার জন্য কন্ট্রোল প্লাস আর প্রেস করব কিবোর্ড থেকে।
আর প্রেস করার পর রুলারটা চলে আসছে। এখন হচ্ছে আমি আমার কাটলাইন এরিয়াটুকু হচ্ছে চিহ্নিত করে নিচ্ছি রুলার দিয়ে, এবং হচ্ছে আমাদের সেফ জোন এরিয়াটুকু হচ্ছে চিহ্নিত করে নিচ্ছি। প্লাস হচ্ছে আমরা এদিক থেকে হচ্ছে কাটলাইনটুকু হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে সেফ জোন এরিয়াটুকু হচ্ছে ঠিক নিয়ে নিলাম। সিমিলারলি হচ্ছে আমি ডান পাশেও করে নিচ্ছি একই কাজটা। এখান থেকে হচ্ছে আমরা সেফ জোনটা হচ্ছে নিয়ে নিলাম। সিমিলারলি হচ্ছে আমরা বটমে করবো এটা। ওকে, আমাদের হচ্ছে এই চিহ্নিত করে নিচ্ছি আমরা। মিডল পয়েন্টটা যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে আমাদের মিডল। এখান থেকে হচ্ছে আমি একটা মিডল দিয়ে দিচ্ছি, মিডলও একটা হচ্ছে রুলার গাইড দিয়ে দিচ্ছি। এগুলোকে হচ্ছে আমরা রুলার গাইড বলে থাকি সাধারণত, অথবা গাইড বলে থাকি। ওকে, এটা এখন হচ্ছে আমার শেষ এটা নেওয়া। তো সিমিলারলি হচ্ছে আমরা চাইলে হচ্ছে আমরা এটার জন্য নিতে পারবো। তো এটার জন্য আমি হচ্ছে এই পেজটাকে হচ্ছে এখন ডিলিট করে দিচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের রুলার গুলো হচ্ছে টানা শেষ হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমাদের আর এটা প্রয়োজন নেই, এটা হচ্ছে অলরেডি ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। আর সিমিলারলি হচ্ছে এখন এটা যদি আমরা করতে চাই, আমাদের অলরেডি হচ্ছে কিছু রুলার, ভার্টিক্যালি যে রুলার গুলো আছে এগুলো অলরেডি হয়ে গেছে। এখন হরিজন্টাল যে রুলার গুলো আছে আমরা জাস্ট এটাকে কপি করে দিব। এইগুলো হচ্ছে দেখেন আমরা যখন সিলেক্ট করতে সিলেক্ট হচ্ছে না, এই রুলার গাইড গুলো হচ্ছে লক করা আছে। আমরা এই যে বাইরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আনলক গাইড করে দিব। আনলক গাইড করে দিলে আমাদের এগুলো সিলেকশন করা যাবে। আনলক গাইড করে দিলাম। এখন পরবর্তীতে এখন হচ্ছে আমরা যদি এটাকে সিলেকশন করি, দেখেন আমাদের সিলেকশন হয়ে গেছে। আমরা জানি অল্টার ধরে হচ্ছে কোনো কিছু কপি করতে হয়, তা আমরা এটা কপি করে নিয়ে আসবো। অল্টার ধরে আমরা এইটুকু হচ্ছে এখানে নিয়ে আসতেছি। আমাদের এইখানে হচ্ছে আমাদের সেফ জোন এবং কাট লাইন এরিয়া, আমাদের হচ্ছে এটা কপি হয়নি, ডিরেক্ট চলে আসছে। আমি হচ্ছে আবার একটু করে নিচ্ছি। এখন দেখি আসছে কিনা। হ্যাঁ, এখন আসছে। দেখেন আমরা হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, এটা হচ্ছে আমাদের কাটলাইন এরিয়া, এটা হচ্ছে আমাদের সেফ জোন, যেখানে হচ্ছে সম্পূর্ণ লিমিটস গুলো থাকবে। তো এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমাদের এই পেজটাকে চাইলে হচ্ছে আমরা কপি করে হচ্ছে, যেহেতু হচ্ছে দুইটা সমান, এটা একটা একটা অল্টার ধরে হচ্ছে আমরা কপি করলাম। কপি করে হচ্ছে আমরা এই আট লাইন বোর্ডের উপর রেখে আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করে আমরা এটাকে হচ্ছে অ্যালাইন করে দিতে পারবো। এই যে অ্যালাইন করে দিলাম আমরা, আমাদের এটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা দুইটা আর্ট বোর্ডের মধ্যে হচ্ছে অলরেডি হচ্ছে আমরা স্পেস সেটআপটা অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে এই একটা প্রথমটা আমাদের ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আমাদের ব্যাক পেজ। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাবেন, আশা করতেছি আর কোনো সমস্যা হবে না পেজ নেওয়ার ক্ষেত্রে। আমরা মাপগুলো হচ্ছে দেখে নিব, এবং কি হচ্ছে ধীরে 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 সুস্থে হচ্ছে কাজগুলো করব। ধন্যবাদ সবাইকে।